আমি আল্লাহ জানি। চোখের দ্বারা কয়টা গুনাহ করেছো কেউ না জানলেও আল্লাহ বলে আমি জানি। এরপর আমি রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। তোর অন্যায় দেখার পরও আমি তোরে ঘুমের ঘরে পারতাম মেরে ফেলতে, মারি নাই। আমি আল্লাহ তোরে বাঁচাইয়া রাখছি, কারণ আমি আল্লাহ চাই না তুই গুনাহ নিয়ে কবরে যাবি। আমি আল্লাহ চাই তুই তওবা কর, ফিরিয়া আয়। কারণ তওবা না করিয়া গুনাহ অবস্থায় যদি কবরে যাও, আমি মাওলা জানি দুনিয়াতে তুই সূর্যের গরম সইতে পারো না। আমি মাওলা জানি দুনিয়াতে মশার কামড় তুই সইতে পারো না, তুই দুর্বল, একটা বেতের বাড়ি সইতে পারো না। গুনাহ নিয়া যদি কবরে পড়িয়া যাও, আমার গুনাহগারের শাস্তি কিন্তু মোটেও দেওয়া কম হবে না। গুনাহ নিয়া যদি তওবার জন্য আমি মাওলা তোর হায়াতটা এখনো বাঁচায়া রাখছি, আমি মাওলা তোরে ওয়াজের প্যান্ডেল পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছি, বয়ান শোনার মতো ব্যবস্থা করে দিয়েছি। এখনো ফিরিয়া আয়, তওবা কর, গুনাহ নিয়া জাহান্নামী হয়ে কবরে যাস না। যদি গাদ্দারি করিয়া গুনাহ নিয়া কবরের বিছানায় যাও, ওই কবর কিন্তু বাতি নাই, সাথী নাই, মাটি আর অন্ধকার। ওই কবরে যখন তুই যাবি, ওই কবরে তোর মা বাবা নেতা নেত্রী কেউ যাবে না, আপনজন কেউ যাবে না। ওই কবরে গুনাহ নিয়া যদি যাও, আরে জবাব, তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, সাথে সাথে কবর জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে। কবরের ভেতরে জাহান্নামের আগুনের গরম, একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপের এমন জোরে কবরের মাটি চাপ দিবে, পাজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে। ও যুবক বাবারা, পাও দুইটা ধইরা বলি, চোখের বাড়ি ছেড়ে আল্লাহকে ডাক দাও। ও আসমানের মালিক, জমিনের মালিক, ও দয়ার আল্লাহ, আমরা গুনাহগার হইয়া প্যান্ডেলে ঢুকছি, গুনাহ নিয়ে বাড়ি যাইতে চাই না, গুনাহগার হইয়া কবরে যেতে চাই না রে মালিক। ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবো না রে আল্লাহ। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, স্বামীর মাল হেফাজত করে। ও মা বোনের, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়ে আল্লাহকে ডাকেন। সন্তান যদি চোখের পানি ছাড়িয়া মা বাবাকে ডাক দেয় আর মাপ চায়, মা বাবার দয়া না হইয়া পারে না। ছাত্র যদি কান্না করে ওস্তাদের কাছে ক্ষমা চায়, ওস্তাদ মায়া না করিয়া পারে না। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার থেকে, শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম? ওরে 2 ফোঁটা চোখের পানি যদি ছাড়িয়া দিয়া ডাক দাও, আল্লাহ দয়া করে মাফ করে দাও, বুঝি নাই, শয়তানের ধোকায় পড়ে দাড়ি কাটছি আর কাটবো না, শয়তানের ধোকায় পড়ে বেপরদায় চলছি আর চলবো না, শয়তানের ধোকায় পড়ে জবান দিয়া গালি দিছি আর দিব না, শয়তানের ধোকায় পড়ে মিথ্যা বলছি, গীবত করছি আর করব না, হাতের দ্বারা কারো বিরুদ্ধে লেখবো না, গুনাহ করব না, মাফ করিয়া দাও। মাওলা চোখের পানি দেখলে কুদরতি অন্তরে মায়ার জোশ এসে যাবে। ওরে চোখে যদি পানি না আসে, মনে করিও আমার মাওলা গুনার কারণে বেজার, গুনার কারণে দিলটা পাথর। ওরে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি,
কান্নাওয়ালার দিয়ে তাকায় একটু হাত বাড়াইয়া দোয়া চাও। ও কান্নাওয়ালা ভাই একটু দোয়া করেন। আমাদের কপাল খারাপ, চোখে পানি নাই, গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, খাঁটি মনে তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, নবীর তরিকা মানিয়া চলবা। আল্লাহর কাছে কাঁদো আর বলো, আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে একটু মাঠের দিকে তাকাইয়া দেখেন আপনার গোলামেরা কি চায়। আমি জানি না, আপনি ভালো জানেন। একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। হেদায়াতের আলো দিয়া সিনাটা কবুল করে নেন, ওলামায়ে কেরামের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, ময়দানকে আপনি কবুল করে নেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার হেদায়াতের জরিয়া বানায় দেন।